সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। জিওগ্রাফির এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বয়লিঙ্গ পিরামিড এস 6 পিরামিড প্রেজেন্টেশন 15। ভারতের জনসংখ্যার শতকরা হার 1981। এখানে এইচএসসি ভূগোল ব্যবহারিক ক্লাসে আজকে আর আমার আলোচ্য বিষয় বয়লিঙ্গ পিরামিড বা S6 পিরামিড। এখানে আজকে আমি ভারতের জনসংখ্যার শতকরা হারটাকে দেখানোর চেষ্টা করব 1981 সালের। এটা কোনো বিষয় না, যে কোনো জায়গার তথ্য হতে পারে। একটা তথ্যের ভিত্তিতে একটা তথ্য উপাত্তের ভিত্তিতে এই লেখচিত্রটা দেখাতে হবে। প্রেজেন্টেশন 15 এই পর্যায়ে আজকে আমার 15তম ক্লাস। নিচে আমার নাম লেখা আছে এবং ছবি। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করে যাচ্ছি। এখানে বয়লেন্দ্র পিরামিড, তার মানে 14 নম্বর যে ক্লাসটা আছে, এটা এই যে বয়লেন্দ্র পিরামিড, সেটা আমি দেখানোর চেষ্টা করব। কারণ ইতিপূর্বে এখানে যতগুলো লেখা আছে, যতগুলো আইটেম এখানে দেওয়া আছে, সবগুলোই আমি পর্যায়ক্রমে ক্লাস দিয়ে দিচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদেরকে ভাবতে হবে এখানে আমরা কি করব। আমরা যেখানে যেটা করব সেটা হচ্ছে একটা বয়লিঙ্গ পিরামিড আঁকার জন্য একটা তথ্য উপাত্ত দেওয়া থাকবে। যেমন এখানে 1981 সালের ভারতের নারী পুরুষ জনসংখ্যার শতকরা হার থেকে পিরামিড লেখচিত্র অঙ্কন করো। এখানে আসলে এই পর্যন্ত দেওয়া থাকবে, এটা তোমাকে করে নিতে হবে। এখানে কিভাবে করেছি এইটা তোমাকে দেখা। বয়সের শ্রেণী একটা থাকে, বয়স কাঠামো, যেমন 0 থেকে 14, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44। এটা আরো অনেক থাকতে পারে, 60 আপ, 64 প্লাস ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। সেটা আমি দেখাই নাই, এই পর্যন্ত দিলে বুঝতে পারবে যে কেমন ভাবে অঙ্কন করতে হয়। এখানে 0 থেকে 4, এখানে যে পুরুষের যে শতকরা হারগুলো দেওয়া আছে, 12.33%, 14.303%, এখানে 12.87%, 14.12%। বিশেষ করে এই পার্সেন্টেজ গুলো এখানে সব দেওয়া আছে। এখন এখানে জনসংখ্যার শতকরা হার পরিমাণ এখানে স্কেল অনুসারে, এখানে আমরা যে স্কেলটা ধরেছি 1 সেন্টিমিটার সমান 2.5%, 2.5%। 1 সেন্টিমিটার যে গ্রাফটা আমরা দেখব, সেটা সেই অনুসারে এখানে যদি আমরা স্কেলটাকে ভাগ করা হয়, এই 1 সেন্টিমিটার যদি আমরা 2.5 ধরি, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে 12কে যদি আমরা 2.5 দিয়ে ভাগ করি, 4.93 হয়। আবার 12.87কে যদি আমরা 2.5 দিয়ে ভাগ করি, তাহলে 5.14 হয়। তেমনি এটাকে 14.03 কে আমরা যদি এই 2.5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে দাঁড়ায় 5.61। আবার 14.12 কে যদি 2.5% ভাগ করা হয়, সেখানে হয় 5.65। এটা কিন্তু সেন্টিমিটারে দাঁড়ায়, এত সেন্টিমিটার। এইভাবে আমরা সবগুলোই কিন্তু করে নিয়েছি। তাহলে আমাদের এই লাইনটা এবং এই লাইনটা মনে রাখা দরকার, এবং এই যে সংখ্যা আছে সেই অনুযায়ী আমাদের একটা গ্রাফ পেপারে এটা দেখাতে হবে, যেটা আমি পরবর্তীতে দেখাতে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমরা 1 সেন্টিমিটার সমান 2.5% ধরে নিয়েছি। তাহলে আমরা এখানে আসি, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা এটা করলাম। তো দেখো এখানে আমরা প্রথমে আসি, এখানে একটা গ্রাফ পেপার নেওয়া আছে। গ্রাফ পেপার নেওয়া আছে, এই গ্রাফ পেপারের এই যে এখানে যদি আমরা দেখাই, এখান থেকে এই পর্যন্ত এটা 2 ইঞ্চি, এই যে মাঝে এখানে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার দেখানো হয়েছে, 2.5%। সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 2.5%। 1 সেন্টিমিটার সমান 2.5%, তাহলে 2 সেন্টিমিটার সমান 5%। এবং
এখানে কত হয়, 5 হচ্ছে 7.5%, এখানে 10%, এখানে বা 12.5%, এখানে আছে 15%। এইভাবে আমরা দেখিয়েছি, অর্থাৎ এখান থেকে এতটুকু, এটা যে 1 সেন্টিমিটার এবং তার পার্সেন্টেজটা হচ্ছে 2.5%। আবার এখান থেকে এইটুকু যেটা 2.5%, তাহলে 2.5%, 2.5%, 5%। আবার এখান থেকে 1 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু, এটাও 2.5%, এখান থেকে এটাও 2.5%। এই যাই হোক 2.5%। এইভাবে আমরা এটাকে ভাগ করে নিয়েছি স্কেলে। ঠিক এপাশে আমরা ফিমেল দেখিয়েছি, নারী, এবং এখানে পুরুষের সংখ্যা দেখিয়েছি 0 থেকে। এই যে এইটা হচ্ছে 2.5, এটা 5, এটা 7.5, 7 এটা 10, এটা 12.5, এটা 15। এইভাবে আমরা পার্সেন্টেজটা এখানে দেখিয়েছি প্রতি সেন্টিমিটারে 2.5%। তা যাই হোক, আমার এখন বুঝতে হবে আমার এখানে 0 থেকে 14, এখানে আমি ওখানে যদি দেখাই তাহলে 0 থেকে 14 সেখানে কি হয়েছে, পুরুষ হয়েছে 4.93, 4.93। এই কথাটা মনে রাখতে হবে, 4.93। এখানে দেখো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, এই 5 ইঞ্চি, 93 মানে প্রায় 5 ইঞ্চি এই পর্যন্ত নেওয়া হয়েছে। এটা কি বুঝতে পারছো? এটা বুঝতে হবে। 4.93 আছে পুরুষ, সেখানে এইখানে দেখো, এইখানে এই পর্যন্ত 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 4 ইঞ্চি এই পর্যন্ত 4.49, মানে প্রায় হচ্ছে 4.93, মানে প্রায় আহ 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি এই পর্যন্ত হয়ে গেল। আবার দ্বিতীয়টা যদি আসি 5.9 পুরুষের ক্ষেত্রে, 5.6 অন, 5.6 অন, 5.6 অন মানে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5.5 ইঞ্চি, এখানে 6, এখানে অন, এই পর্যন্ত আমরা আসছে, এই পর্যন্ত যাই। এইভাবে এই পাশেও আমরা যদি আসি, নারীর ক্ষেত্রে 5 থেকে 9 যেটা হয়েছে 5.65, 5.65, এখানে তুমি হিসাব করে দেখো, এখান থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6, 5 মানে 6.5, এখানে 1, 2, 3, 3 মানে 6, এই 6.5 এই পর্যন্ত নেওয়া হয়েছে। এইভাবে আমাদেরকে স্কেলটা করে নেওয়া হয়েছে। এবার আমি আরো একটা দেখাই, এখানে 20 থেকে 24 যদি আমরা নেই, 20 থেকে 24-এ কি হয়েছে, 20 থেকে 24-এ ছিল 3.37, 3.37, এখান থেকে 3.37, দেখো 1, 2, এই থ্রি, এই 3.37, মানে এই পর্যন্ত চলে আসে, এইখানে এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমাদের মূলত পিরামিড গুলো অঙ্কন করতে হবে। এটা না বুঝলে অবশ্য এখানে হাতে কলমে করা। আর আমরা এই যে উলম্ব শ্রেণী, এখানে আমরা এজ গ্রুপ বয়েজ শ্রেণী দেখাইছি 0 থেকে 4, 5 থেকে 9, 14, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44। এবং বাম পাশে আমরা মেল বা পুরুষ দেখিয়েছি, ডান পাশে আমরা ফিমেল বা নারী দেখিয়েছি। এই লাইনে কিন্তু পার্সেন্টেজ রে শতকরা হার দেখা যাচ্ছে নারীদের, এখানে পুরুষের শতকরা হার দেখানো হয়েছে। আর নিচে এটা এজ গ্রুপ দেখানো হয়েছে, এস সেক্স পিরামিড ইন্ডিয়া 1981, 1981 সালের একটা তথ্য অনুসারে এটা দেখানো হয়েছে। আর এর যে অঙ্কটা ছিল, সেই অঙ্কটা তো আমরা বিস্তারিত এখানে আলোচনা করেছি। এখানে দেখছি যে অঙ্কটা, আমরা আবারও বলছি যে এখানে যে অঙ্কটা আছে 0 থেকে 4, এই যে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, তার 4.93 ইঞ্চি, 5.15 ইঞ্চি, এই 1 সেন্টিমিটার সমান ধরা হয়েছে একটা 2.5%, এই জন্য এই স্কেলটা এখানে ধরা হয়েছে। যাই হোক, এইভাবেই তোমরা মানে পিরামিড চিত্রগুলো অঙ্কন করতে পারবে। এবং এর সাথে তোমাদের অবশ্যই এই অঙ্কটা থাকতে হবে। অঙ্কটা না থাকলে তাহলে তো কিভাবে অঙ্কন করলে কিভাবে, যেহেতু প্র্যাকটিক্যাল বিষয়, এগুলো দেখিয়ে দিতে হবে। তারপরেও আমি আরো একটা চিত্র দেখাই, যেটা বাংলাদেশে 2016 সালের
একটা বয়লিঙ্গ পিরামিড আমরা এখানে দেখিয়েছি। যেমন এই এই লাইনে আমরা কি দেখিয়েছি, এটা হচ্ছে আহ এই এজ গ্রুপ, এজ গ্রুপ মানে 0 থেকে 60, এখানে 100 প্লাস পর্যন্ত এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে বাম পাশে পুরুষ দেখানো হয়েছে। এখানে কিন্তু আবার একটা সংখ্যা, এখানে পপুলেশন মিলিয়ন, মিলিয়নে পপুলেশন দেখুন 9 মিলিয়ন, আর এ পাশে আছে 9 মিলিয়ন দেখানো হয়েছে। যেমন 1.8 মিলিয়ন, 3.6 মিলিয়ন, 5.4 মিলিয়ন, 7.2 মিলিয়ন, 9 মিলিয়ন। এ পাশেও নারীর ক্ষেত্রে 1.8 মিলিয়ন, 3.6 মিলিয়ন, 5.4 মিলিয়ন, 7.2 মিলিয়ন, 9 মিলিয়ন। এইভাবে পপুলেশনটা এখানে দেখানো হয়েছে। এটা ফিমেল, এটা মেল, আর এটা হচ্ছে মোটামুটি জনসংখ্যা, পপুলেশন ইন মিলিয়ন, আর এটা এজ গ্রুপ। তাহলে এখানে আমরা কিন্তু এই এইভাবেও আমরা অঙ্কনটা করতে পারি। তারপরে যদি আমি আরো একটা দেখাই, এটাও বাংলাদেশে 2005 সালের তথ্য অনুযায়ী এখানে কিন্তু আরেকটু অন্যভাবে দেওয়া আছে। এজ গ্রুপটা দেখো, আমরা কোথায় লিখেছি, এজ গ্রুপটা কিন্তু আমরা এই পাশেও লিখেছি। এইভাবে আমরা এটা করতে পারি। এক পাশে এজ গ্রুপ এই 0 থেকে 4, আমরা এটা ওই যে গ্রাফ পেপারে দেখলাম, এই গ্রাফ পেপারে নিতে পারি। তারপরে এখানে কিন্তু এখানেও একটা অঙ্ক তোমাদেরকে করে নিতে হবে, সেই অঙ্কটা এখানে দেখানো নাই। তা যাই হোক, এখানে এটা 0, এখানে 2000-এর পরে আরো 3টা 1000-এ, মানে 2000-এর পরে 3টা শূন্য দিয়ে দিতে হবে এইভাবে। এখানে 10,000-এর পরে আরো 3টা শূন্য এখানে যোগ করতে হবে। হাজার, হাজারে প্রকাশ করা হয়েছে এখানে জনসংখ্যাকে। এইভাবে আমরা এটা স্কেল অনুসারে যতটুকু আসবে সেইভাবে অঙ্কন করে আমাদের চিত্রটা আমরা এইভাবে অঙ্কন করে দিতে পারি। তাহলে আমরা এসএক্স পিরামিড আজকে শিখলাম, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সবাই প্র্যাকটিক্যাল খাতায় আঁকার চেষ্টা করবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।